আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাদিয়া মোল্লা। আমি রুকসা পারভিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের মোকালামার বিষয়বস্তু হলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসা। হ্যালো, হাই, হাউ আর ইউ? বাবামণি কেমন আছো? আরে ও রুকসা, হ্যালো হাই হাউ আর ইউ এসব কি ভাষা? তুমি জানো না, স্কুলে স্যার আন্টি এবং টিউশনের আঙ্কেল বলেছেন কারোর সঙ্গে দেখা হলে হ্যালো, হাই, হাউ আর ইউ বলতে হয়। আর তাছাড়া সকালে দেখা হলে গুড মর্নিং বলতে হয়, দুপুরে দেখা হলে গুড নুন বলতে হয়, বিকালে দেখা হলে গুড আফটারনুন বলতে হয়, আর রাতে দেখা হলে গুড নাইট বলতে হয়। আমি তো দেখছি তুমি সব কিছুই জানো না। আরে থামো তো, তোমার আমার মাস্টারেরও মাস্টার, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কথাবার্তা বলার পূর্বে সালাম করো। ঘরে কিংবা ক্লাসরুমে প্রবেশকালীন সালাম করতে হয়। সালাম করলে পরস্পরের মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পায়। আচ্ছা থাক থাক, তুমি অনেক ফতোয়া দিয়েছো। আচ্ছা বলো তো, তুমি এই হাব্বা জুব্বা পরে যাচ্ছ কোথায় শুনি? তুমি আগের মতোই রয়ে গেছো। এই ডিজিটাল যুগে মডার্ন ড্রেস পরবে, চোখে চশমা নেবে, হাতে মোবাইল নেবে, তারপরেই তো মনে হবে যে একজন ভদ্র মহিলা যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক। জানো, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা পর্দাকে ঘৃণা করে। তারা কারা জানো? যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান বা ধারণা কিছুই নেই। অনেক জায়গায় লেখা থাকে জুতো খুলে প্রবেশ করবেন, কোথাও কি লেখা থাকে বোরকা ও টুপি খুলে প্রবেশ করবেন। জুতো ও টুপির মধ্যে ততটাই পার্থক্য আছে যতটা পার্থক্য আসমান ও জমিনের মধ্যে আছে। আর জুতো ও বোরকার মধ্যে ঠিক ততটাই পার্থক্য আছে যতটা পার্থক্য আসমান ও জমিনের মধ্যে আছে। ধরো, বাজারে দুই ধরনের কলা বিক্রি হচ্ছে। একটা কলার খোসা ছাড়ানো অবস্থায় আছে, আর একটা কলার খোসা অবস্থায় আছে। বলো তো, সবাই কোন কলাটা বেশি পছন্দ করবে? কেন? যে কলাটি খোসা অবস্থায় আছে সেই কলাটি সবাই পছন্দ করবে। আর তাছাড়া যে কলাটি খোসা ছাড়ানো অবস্থায় আছে সেই কলাটি তো ধুলো ময়লা লাগবে, মাছি বসবে, কেউ কিনবে না, দেখবে না, আর পছন্দও করবে না। কেনা তো দূরেরই কথা, তোমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? এবার বুঝি তুমি সব বুঝতে পেরেছো? রাইট রাইট, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। কি ঠিক বলেছো আমাকে তো বলো। না না, থাক থাক, বাড়ি গিয়ে বলবো। বাড়ি গিয়ে কেন বলবো, এখন তো বলো। এখন বললে এখানে কত দর্শক মন্ডলীয় জাজমেন্ট সাহেবরা আছে, শুনে ফেলবে। কেউ শুনতে হবে না, এখন আস্তে আস্তে বলো। তাহলে বলি শোনো, আমি প্রতিদিন স্কুলে যাই মুখে মেকআপ করে, চুল ছেড়ে দিয়ে। আর রাস্তায় কত ছেলেরা দেখে বলিস কি মাল যাচ্ছে, আর কি বলে জানো, ও মা গো তুরুলা। আচ্ছা, তাহলে যদি তুমি বোরকা পরে নেকাব পরে যেতে, তোমাকে কেউ না দেখতে পেতো আর না কোনো বাজে কথাও শোনাতো। আমি একটি ছোট্ট আয়াত বলছি, কান খুলে শুনে দেখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যার অর্থ হলো, হে আমার নবী, তুমি তোমার স্ত্রী এবং সকল মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন পর্দাকে অপরিহার্য করে নেয়। আচ্ছা বলো তো, শবে কদরের দোয়া কি? আর পারবো না, এ তো আমার বাঁ হাতেরই খেল, যা ধরবে ঝড়ের মতো বলে দেব। বলছি শোনো, আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা। তা তো হাঁপাচ্ছ কেন? আমাকে তো বলতে দাও। আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। তাই শুয়েই বলো। কেন? আমি তো শবে কদরেরই দোয়া বললাম। আরে বোন, ওটা শবে কদরের দোয়া নয়, ওটা ঘুমানোরই দোয়া। আমি বলছি শোনো, শবে কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আচ্ছা, দোয়া সালাটা বলো তো দেখি। আমি তো তখন বললাম যা ধরবে ঝড়ের মতো বলে দেব। তাই তো বুঝতে পারছি আমি। বলছি শোনো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তা তো তাড়াহুড়ো করে বলছি কি না গো।
ট্রেন ধরবে নাকি? কেন? আমার দাদিমা আমাকে যেরকমই শিখিয়েছে আমি তো সেরকমই বললাম। ভুলটা হলো কোথায় শুনি? তো একটু সহিভাবে পড়ো। আমি তো সহিভাবেই বললাম। আরে বোন, ওটা সহি হয়নি, আমি বলছি শোনো। দুআ সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হ্যালো, হ্যাঁ স্যার, আপনি চলে এসেছেন? হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। তা এত ব্যস্ত নিয়ে যাচ্ছ কোথায় শুনি? ওই একটু সামনের দিকে যাচ্ছি। সামনে সামনে সে কোথায়? তার তো একটা নাম আছে না? ও, তাহলে বলতেই হবে। তাহলে বলি, ওই একটু বন্ধনে যাচ্ছি। বন্ধন? ছিছি, আস্তাগফিরুল্লাহ, বন্ধন তো হারাম। হ্যাঁ বাবা, সে কি খায় না মাখে? খায় না মাখেও না, আমি বলছি শোনো। আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। যে সুদ নেয় সে হারাম, যে সুদ দেয় সেও হারাম, এর মধ্যে যে সাহায্য করে সেও হারাম। আচ্ছা, বন্ধনার পর থেকে তোমার কোনো উপকার হয়েছে? উপকার না, আরো ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি? আমাকে একটু গুছিয়ে বলো তো। বলছি শোনো, আমাদের একটা দোকান ছিল, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আমাদের 5 বিঘা জমি ছিল, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের লোকটা না, শুধু ট্যাঙের ওপর ট্যাং তুলে দিয়ে খায়, কোনো কাজই করে না। আর প্রতিদিন আল্লাহর দোয়া শুধু লটারি কেটেই চলেছে। এবার বুঝলে তো, হারাম জিনিসে কোনো বরকত হয় না। তুমি যদি সর্বরকম হারাম থেকে বেঁচে থাকতে চাও তাহলে তওবা পড়ে নাও। তওবা? সেটা আবার কি? আমি তো জানি না। আমার সঙ্গে সঙ্গে বলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আলিয়্যুল আযীম। আচ্ছা বামনি, তুমি এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে শিখেছো? কুরআনি মাদ্রাসার শিক্ষক আমার চাচাজি জনাব মাওলানা আফতার সাহেব আমাকে এত সুন্দর সুন্দর কথা শিখেছে। তুমি কি সেখানে যেতে চাও? হ্যাঁ, অবশ্যই যেতে চাই। অবশ্যই নয়, বলো ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ যাব। আমাদের মোকাল্লামা এখানে সমাপ্ত। সালাম আলাইকুম।